শেয়ার মার্কেটে ঘটে যাওয়া 20টি হট স্টক ডিল সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে একটা ডিসক্লেমার দেওয়ার আছে, লেখাও আছে। এটা কোনো টিপস নয়, এটা কেবলমাত্র শেয়ার মার্কেটের একটা নিউজ যেটা আমি পরিবেশন করছি। আপনারা চাইলে পরে এটি ফ্রিতে এনএসসি ওয়েবসাইটে দেখতে পাবেন। আমি সেখান থেকে একটুখানি ঝাড়াই বাছাই করেছি, একটু সহজভাবে আপনাদের কাছে যোগ বিয়োগ করে দেখানোর চেষ্টা করেছি, অ্যানালিসিস করার চেষ্টা করেছি যে দেখুন বড় প্লেয়াররা কোন স্টককে বিক্রি করে দিলেন, হোল্ডিং নিজের কাছে রাখলেন না, কোন স্টকে এন্ট্রি নিয়েছেন তার হিসেবগুলো করে যেগুলো ইন্টারডে ট্রেড রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে একটা তথ্যকে পরিবেশন করার চেষ্টা করেছি যেটাতে আপনাদের ট্রেডিং জার্নিকে লাভবান করবে। অনেকেই এই ধরনের ভিডিওকে অনেক সময় পছন্দ করেন না বা স্কিপ করে চলে যান। আমিও আমার চ্যানেলে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু নিয়মিত আমি এই ভিডিওটা করার চেষ্টা করছি এবং এটা প্রত্যেক দিন আপনাদের দেখা উচিত। তো দেখুন এখান থেকে কি কি শিখতে পারেন সেই জিনিসটা আজকে আমি আলোচনা করব ভিডিওর সাথে সাথে। যারা ভিডিওর সঙ্গে সঙ্গে চলবেন তারা আশা করি উপকৃত হবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করি এবং দেখার চেষ্টা করি যে কোন সেই সমস্ত বড় স্টক, যে স্টকগুলো থেকে বিরাট বড় বড় আমাদের কি হয়েছে, ট্রেড হয়েছে, বড় প্লেয়াররা এন্ট্রি নিয়েছেন বা বড় প্লেয়ারদের কাছে এন্ট্রি ছিল তারা সরে গেছেন। তো 20টা এমন স্টক সম্পর্কে আমরা আলোচনা করব এবং আমরা দেখব। ডিসক্লেমারটি আপনাদের সামনেই রয়েছে। এটা কোনো রেকমেন্ডেশন নয়, কেবলমাত্র তথ্য রয়েছে 20টা স্টকের। তো প্রথম যে স্টকটি সম্পর্কে আমি দেখব সেটা হচ্ছে এক্সিটা কটন লিমিটেড। যদি আপনারা দেখেন তাহলে দেখুন নাম তার সঙ্গে সঙ্গে আমি সেখানে লিখে রেখেছি ধরমপাল আগরওয়াল। তো তারা কি করেছেন, 15,66,569টি শেয়ার কিনেছিলেন এবং সেল করেছেন 21,90,946টি। এই তথ্য থেকে আপনি কি বুঝলেন? অনেকেই হয়তো বেরিয়ে গেলেন বা প্রয়োজন নেই লিস্টটা দেখে নেব ইত্যাদি করে। এই তথ্য থেকে আপনি কি বুঝলেন? এই তথ্য থেকে এক নম্বর যেটা আমি বুঝলাম, এনার কাছে আগে থেকে কি করা ছিল না, এক্সিটা কটন সম্ভবত, খুব সম্ভব এক্সিটা কটন হোল্ডিংয়ে ছিল। তো প্রথমে তিনি বাই করলেন এবং তখন আপনারা, যেহেতু আমার গ্রাফ আপনাদেরকে দেখানো সম্ভব নয় কোনো স্টকের লাইভ মার্কেটে, আপনারা নিজেরা গিয়ে চেক করুন। দেখুন প্রথমে তার মানে যখন বাই করছেন তখন কি হলো না, দামটা হু করে বেড়ে গেল। দামটা একটা যখন বেড়ে গেল তখন তিনি কিন্তু নিজের আরও রিটেলাররা ঢুকছেন, কারণ ঢুকবেন বলেই তো তিনি সেল করতে পারবেন। যাদের আগ্রহ হলো তারা কিন্তু তখন কি করতে লাগলো না, বাই করতে লাগলেন। আর ওনার যে কোয়ান্টিটি আজকে কিনেছেন সেগুলোকে তো সেল করলেনই, পুরনো যে সমস্ত লট ছিল সেগুলোকেও তিনি সেল করে দিলেন। যদি কেবলমাত্র আমরা মনে করি যে 50 পয়সার প্রফিটে তিনি বাদ দিয়েছেন, তাহলে একবার হিসেব করে দেখুন যে 21 লক্ষ সাপেক্ষে তিনি কিন্তু 10 লাখ টাকা কি করলেন, প্রফিট করলেন কেবলমাত্র আজকের দিনের ট্রেডেই। তো এইভাবে অর্থাৎ প্রথমে যখন কোনো জিনিসের দাম খুব হু করে বেড়ে যায়, তার মানে এই পজিশন হালকা করার জন্য বড় প্লেয়াররা এই বাইংটা সৃষ্টি করেছে এবং চমক দেওয়ার চেষ্টা করছে, এবং চমকটা আপনি দেখতে পাচ্ছেন 21 লক্ষ কোয়ান্টিটি বিক্রি করে দিলেন। পাশাপাশি এখান থেকে আমরা কি দেখতে পেলাম, এখানে যেমন একজন বড় প্লেয়ার তার নাম কিন্তু উঠে পড়েছে, কারণ তিনি লার্জ স্কেলে কেনাকাটি করেছেন। কিন্তু এখানে যিনি বাই করছেন বা অন্য এই যে 21 লাখ কোয়ান্টিটি সেল করলেন, সেটাতে কেউ না কেউ বাই করেছে, তো তার নাম কি এখানে এসেছে? নাম কিন্তু আসেনি। সুতরাং বড় প্লেয়ার নাও হতে পারেন, তিনি ছোট ছোট ভাগে অনেক মাঝারি প্লেয়াররা কি করেছেন, এটাকে কিনেছেন, কিংবা রিটেলাররা কিনেছেন। যাই হোক, দিনের শেষে নেট হোল্ডিং কত, -6,34,377টি। নেট হোল্ডিংস মানে এই বায়ার্সের সাপেক্ষে কথাটাকে বলা হচ্ছে বা ট্রেডারের সাপেক্ষে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, সুতরাং বুঝতে পারছেন এই ডেটাগুলোকে দেখলেই, শুধু চোখ চেয়ে দেখলেই চলবে না, বিষয়টাকে অনুধাবন করতে হবে, চার্ট গিয়ে দেখতে হবে। স্টকটার নাম আপনি পেলেন, আপনি চার্টে গিয়ে দেখুন যে আজকে সে কেমন কাজ করেছে। প্রয়োজন হলে ডেলি টাইম ফ্রেমে দেখুন, প্রয়োজন হলে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, প্রয়োজন হলে কোন জায়গাতে বড় বাই হয়েছে, কেমনভাবে বাই হয়েছে, আরও ছোট ভেঙে দেন যে অল্পভাবে ভেঙেছে, অল্পভাবে কিনেছেন কিনা, এই সমস্ত কিছু দেখতে পাবেন।
দেখুন এখানে যেমন বার্ডিজ মানে হচ্ছে গ্রিল স্প্লেন্ডার সার লিমিটেড, তো সেখানে দেখুন দুজন ভদ্রলোকের নাম রয়েছে। একজন বাই করেছেন কত লাখ না 52,000 স্টক, আর ইনি সেল করেছেন এইটা। সুতরাং হোল্ডিং কত রয়েছে, নেট হোল্ডিংস বড় লোকেদের সাপেক্ষে 13,200। এর মাঝে কিন্তু রিটেলাররা আছে, এর মাঝে যারা নাম আনতে চাইছে না, নির্দিষ্ট সংখ্যার কম তারা আছেন। সুতরাং অনেক কিছুর হিসেব আপনাকে করতে হবে। এখানে প্লাস মানে যে কালকে এটা দুম করে বেড়ে যাবে তা নয়, কিন্তু নেট হোল্ডিংস এই দুজনের সাপেক্ষে কী হচ্ছে, দুজনের সাপেক্ষে বেড়েছে। এরপরে তৃতীয় নাম্বার স্টক বোহরা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেটাতে দেখুন 72,320টা স্টক কেনা হয়েছে, নো সেল, কোনো সেল করা হয়নি। তার মানে এই ভদ্রলোক বা এই ফার্মটি যেখানেই আছেন এনারা কী ভাবছেন, যে দামে কিনেছি তার থেকে নিশ্চয়ই বেশি দামে থাকবে। হতে পারে এটা বিটিএসটি, হতে পারে বাই টুডে সেল টুমরো, হতে পারে এটা লম্বা সময়ের জন্য অপেক্ষা করছেন, ধরে রাখছেন। সুতরাং এর চার্টকে আপনাকে দেখতে হবে এবং দেখতে হবে যে এই যে বোহরা ইন্ডাস্ট্রিজ রয়েছে সেক্ষেত্রে এটা কি রেগুলারলি এইভাবে একটা একটা করে বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, অর্থাৎ মাঝে মাঝে কি কেনা হচ্ছে, এই নামটাকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং প্রত্যেক দিন দেখতে হবে যে এই ভদ্রলোক কি তার পরের দিনে কালকে কি সেল করে দিলেন জিনিসটাকে, না উনি হোল্ড করে রেখেছেন। তবে তো আপনি এই পরিশ্রমটুকু করলে পরে তবে আপনার পক্ষে শেয়ার মার্কেটে টিকে থাকা উচিত হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখুন বালকপ ইন্টারন্যাশনাল লিমিটেড, সেক্ষেত্রে দেখলেন এখানেও কিন্তু 13,200টা টোটালে বাই করা হয়েছে, কারণ ইনি বাই যা করেছেন তার থেকে কিছু ইন্টারডেতে সেল করে দিয়েছেন আর কিছু হোল্ড করেছেন পরের দিনের জন্য। সুতরাং হয়তো তিনি প্রফিট কামাই করেছেন এবং মনে করছেন আরও যদি লোকজন আসে তখন আমি কেটে বেরিয়ে যাব বা কিছু করব। কিউপিড কিন্তু এর আগেও আমরা বারবার নাম দিয়েছি এবং এই যে দুটো গ্রুপ আপনারা পাচ্ছেন, গ্র্যাভিটন এবং ঋদ্ধি প্রাইভেট লিমিটেড HRTI, তো এই দুটি কিন্তু বারে নাম পাবেন। এদের অ্যাক্টিভিটিকে লক্ষ্য করার চেষ্টা করুন। এনারা কিন্তু একই স্টকে ঢুকেছেন এবং একই স্টক থেকে বার করেছেন, খুব বেশি কোয়ান্টিটি নেই, 6,585টা কোয়ান্টিটি হোল্ড করেছেন নেটে। সুতরাং একটুখানি হয়তো কেউ আশা দেখছেন, কালকে তেমন হলে পরে আবার কিনবেন বা বিক্রি করে দেবেন। এরপর রয়েছে দেখুন দেন্তা ওয়াটার। তো দেন্তা ওয়াটারে যে নামটা আপনাদেরকে বলছিলাম তাকে দেখুন রীতিকে পাবেন। সুতরাং তারা বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে, অনেকগুলো বড় কোম্পানি তাকে কেনাকাটি করেছেন, বাই সেল করেছেন এবং দিনের শেষে 50,000-এর বেশি কিন্তু হোল্ডিংস কি রয়েছে এই কোম্পানিটির। আপনারা যারা নিয়মিত এই ভিডিওটাকে দেখেন তারা জানেন যে EIEL এটা কিন্তু এই নিয়ে বেশ কয়েকবার এলো, এনভিরো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড, তো সেখানেও কিন্তু দেখুন এই গ্র্যাভিটনকে তাকিয়ে দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি গ্র্যাভিটনকে তাকিয়ে দেখুন রীতিকে দেখুন, এরা কিন্তু বারে দেখুন এই যে ইনিও কিন্তু রয়েছেন অমুক রিসার্চ, ইনিও কিন্তু কি রয়েছে না বারে নাম কিন্তু আপনারা এদের দেখতে পাবেন। যেমন মুসিগমা বা মুসিগমা, যাই হোক সিকিউরিটিজ, এরাও কিন্তু অনেকবার আপনি নাম পাবেন, কিউই সিকিউরিটিজের নাম পাবেন। এই স্টকটাতে কি স্টকের নাম বললাম EIEL, এখানে কিন্তু দেখুন 1,49,000 নেট হোল্ডিংস রয়েছে। সুতরাং অনেকেই কিন্তু এই স্টকটার সম্পর্কে আশাবাদী এবং বারেই কিন্তু একে হোল্ড করা হয়েছে। ফ্যালকম টেকনো, তো সেখানে যদি আপনি দেখেন তো সেখানেও দেখুন টোটালে কিন্তু বের করে দিয়েছে 1,14,000। তার মানে রিটেলারদের হাতে, মনে করতে পারেন রিটেলারদের হাতে কিন্তু জিনিসটাকে ধরিয়ে দিয়ে বড় লোকেরা কিন্তু পালিয়েছেন। গারুদা কনস্ট্রাকশন, খুব বেশি দিন নয় স্টকটি বাজারে এসেছে। আপনারা দেখুন নামগুলো, কোন স্টকগুলো দেখুন, এরা দেখতে পাচ্ছেন এই তিনজন কিন্তু কি করেছে, বারে নাম আসছে, তারা কেনাকাটি করেছেন এবং দিনের শেষে কি করছে দেখুন এই স্টকটা পাবেন, দেখুন একে পাবেন, আর দিনের শেষে কি পরিমাণ হোল্ড হয়েছে না সবারই বাইসেল, অর্থাৎ প্রচুর বেশি অ্যাক্টিভিটি হয়েছে। 8,44,971টি স্টককে হোল্ড করেছে। তার মানে এখানে কিন্তু আশাবাদী এতগুলো প্লেয়ারদের মধ্যে বেশ কয়েকজন বড় প্লেয়ার রয়েছেন যারা কিন্তু এই স্টকটি সম্পর্কে আশাবাদী। 10 নম্বর স্টক হচ্ছে ইক্সিগোতে যদি দেখেন তাহলে সেই বড় লোক দুটিকে আবার পাবেন। দেখুন তারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকেন। এই আপনি পুরনো ভিডিও দেখবেন এদের নাম পাবেন। তো দেখুন 1,21,000 দুজনে মিলে কিন্তু হোল্ড করেছে। 1,21,000 কম ব্যাপার না, 1,21,000, তার মধ্যে কেবলমাত্র রীতি ইনি কিন্তু হোল্ড করেছেন। ইনি কিন্তু যা বাই করেছেন তাই সেল করেছেন, এনার কোনো ভূমিকায় না। 1,21,000 এরা হোল্ড করে রেখেছেন, এনারা ভেবেছেন যে মার্কেট পরের দিনে কিন্তু বাড়বে। আচ্ছা,
এরপর হচ্ছে মানালি, দেখুন পেট্রোকেমিক্যালস, মানালি পেট্রোকেমিক্যালস 50,000-এর বেশি হোল্ড করেছে। তাহলে এই যে রীতি কোম্পানিটাকে পাচ্ছেন, রীতি বা যে HRTI, তো এরা কিন্তু বেশ কয়েকটাতে হোল্ড করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এরপরে কি রয়েছে, MC লাউড বা M ক্লাউড রয়েছে, সেখানে কিন্তু রীতি দেখুন একটু হালকা হয়েছে, নিজের কাছে কিছু স্টক ছিল সেগুলোকে বের করে দিয়েছে সেখান থেকে এবং বেরিয়ে গেছে। এরপরে দেখুন ফ্যান্টম ডিজিটাল ETF লিমিটেড, তো EFF লিমিটেড, সরি ETF নয়, সেখানে দেখুন আমার রয়েছে কীরকম না 35,000 কোয়ান্টিটি কিন্তু কি করেছে যোগ করেছে। তারপর দেখুন পোস্ট্রাম, এর আগেও বহুবার নাম এসছে, সেখান থেকে কিন্তু HRTI সে কী করেছে 18,350টি সেল করে দিয়েছে। শান্তি ওভারসিজ বারেবারেই কিন্তু নাম এসছে, শান্তিতে আগে বড় ট্রেড হয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকেই কি করলেন না বেরিয়ে গেছেন। 1,29,945টি কোয়ান্টিটি কী করেছে না সেল করেছে। এরপরে দেখুন ইউনিভার্সিটি ইন্ডিয়া লিমিটেড, সেখানে আপনারা দেখতে পারেন 408টি, এমন কিছু বড় ইম্পর্টেন্ট ডেটা এটা নয়, সুতরাং একটুখানি হলেও হোল্ড করেছে। এরপরে একটি ভালো কোম্পানি আমি আপনারা বুঝেন না, মানে নাম হয়তো অনেকেই জানেন না, VG ফিন্যান্স। সেখানে দেখুন VG ফিন্যান্সকে প্রায় 5 লাখ কোয়ান্টিটিকে হোল্ড করা হয়েছে। ভালো কোম্পানি, এই জন্যই বলছিলাম যে এটা আমি কোয়ান্টিটি আগে দেখেছি, 5 লাখ কোয়ান্টিটি কী করেছে না হোল্ড করেছে। সুতরাং আপনারা দেখুন যে 5 লাখ কোয়ান্টিটি হোল্ড করেছে, কিভাবে কেনাকাটা হয়েছে স্টকগুলোকে দেখুন, তবে কিন্তু ভবিষ্যতে যখন কেনাকাটা হবে আপনি বুঝতে পারবেন যে এইভাবে বড় লোকেরা কেনাকাটা করে। এবার দেখুন ভীমতা ল্যাবসে বড় বড় কোম্পানি কিনেছে, দেখুন নাম করা জিনিসগুলো, এদের নাম বারবার আমরা বলছিলাম, তো তারা দেখুন 8,850। সুতরাং এইটিকেও চার্টে খুলে দেখুন যে কেমনভাবে এদের চলনটা হয়েছে, তবে তো বুঝতে পারবেন বড় লোকেরা কিনলে পরে কেমন ধরনের ঘটনা ঘটে। ভোলেরকার লিমিটেড, সেখানে যদি আপনি দেখেন তো 24,000 হালকা হয়েছে। এরপরে শেষ স্টক আজকের জন্য সেটা হচ্ছে হোয়াইট ফোর্স, এই স্টকটা হ্যাপি স্কোয়ার আউটসোর্স, যদি আপনারা দেখেন ঈশান ট্রেডিং, এই নামটাও কিন্তু মাঝে মাঝে আপনারা পাবেন, ঈশান ট্রেডিং বা ট্রেড ফিন্যান্স লিমিটেড প্রাইভেট লিমিটেড যা হবে, তারা কিন্তু 73,000 কোয়ান্টিটি কী করেছে বিক্রি করে দিয়ে হালকা হয়েছে। এটি কিন্তু আগে কেনা হয়েছিল হোয়াইট ফোর্সকে, আপনারা একটু চেক করে দেখুন। আজকে 1600 বাই করেছে আর টোটালটাই ছেড়ে দিয়েছে, মানে এর কাছে আরও কোয়ান্টিটি ছিল, সে 75,200কে বিক্রি করে দিয়ে হালকা হয়েছে বা প্রফিট বুকিং করেছে। তো এই গেল আমাদের আলোচনার অংশ, যেখানে 20টা হট স্টক ডিল সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং দেখলাম যে কোন স্টকগুলোতে বড় লোকেরা এন্ট্রি নিয়েছেন, বড় প্লেয়াররা বিগ মানিরা কোন স্টক থেকে বেরিয়ে গেছেন, এই সমস্ত কিছু, এবং এইগুলোকে চার্টে ফেলে পরীক্ষা করুন এবং চলনটাকে বোঝার চেষ্টা করুন। মিনিমাম আপনি তো একটা জিনিস পাবেন যেগুলোতে অ্যাক্টিভিটি বেশি হয়েছে, সেগুলোকে অবশ্যই আপনি নজরের মধ্যে রাখুন এবং বোঝার চেষ্টা করুন যে অ্যাক্টিভিটি হলে পরে কেমন ধরনের চলন হয়। যদিও এখান থেকে আমি আরও কিছু স্টককে সরিয়ে দিয়েছি যেগুলোর দাম খুব কম, হয়তো 25 পয়সা, 40 পয়সা, 50 পয়সা, আমি সেগুলোকে নিয়ে ডিল করিনি, এবং আমি কিছু স্টককে সরিয়ে দিয়েছি যেগুলো আপনার কি আছে না, মনে করুন যে দিনের শেষে সমান আছে, যতগুলো বাই আছে ততগুলো সেল হয়েছে। কিন্তু আপনারা যদি শিখতে চান তা সেই স্টকগুলোকে নিয়েও কিন্তু আপনারা দেখুন যে দিনের শেষে বাই সেল যদি সমান হয়ে যায় তাহলে কীভাবে তার চলনটা হয় এবং কেমন ধরনের ঘটনা ঘটে। আজকে ভিডিও পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।